সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। এখন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোটো নেতা, তারা সবাই বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিনে আমরা যেন চুরিদারি আর মিথ্যা কথাই বলি। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে হয়তো আমাকে যেতে দেবে না, এখান থেকে হয়তো নিয়ে যাবে। আমাকে ওখান থেকে নিচে নামলাম, তখন এসে ডিবি আমাকে ওখান থেকে বললো, স্যার আমাদের সাথে চলেন। কোথায় যাবেন? এখান থেকে নেবেন না, রাস্তা থেকে নেবেন না, বাহার থেকে নেবেন, এখান থেকে নেব। আমাকে ডিবি অফিসে নিয়ে গেল, ডিবি থেকে নিয়ে মামলা দিল। কতগুলি মামলা, যেই মামলা জেলও দিল। বিগত সরকারের আমলের সবচেয়ে আমার একদিক দিয়ে আমি সুখী বা মানে খুশি এই জন্য যে আমি অত বড় নেতা না বিএনপির, আমাকে প্রথম সাদাটা আমাকে দিল। লেখায় আছে হেডলাইন, হাবিব হাসান লিঙ্কনের 14 বছরের কি 4 বছরের জেল, 2 বছর করে। অযথা ধরেন, আমি টকশোতে কথা বললাম, আমাকে মামলা দিল গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, এই সমস্ত মামলা 5-6টা মামলা দিল ভাটারা, বনানী, গুলশান থানায়। এই যে কয় মাস জেলে থাকলাম। তার আগে একবার পার্টি সামনে 11 সালে হরতাল করতে গেলাম। স্বাভাবিকভাবে আমাদের গেটে বন্ধ করে রাখতো, গেটের ভিতর থেকে আমরা প্রথম বন্দি করতাম। ওই দিন আমরা বেরিয়ে আসছিলাম, বেরিয়ে এসে আমরা হরতাল স্লোগান দিচ্ছিলাম ওখানে পার্টির সামনে, সেখান থেকে ধরে নিয়ে গেল। সেই ধরে নিয়ে যেতে আবার কতদিন সেই মামলা আমাদের ওই বছর থাকা লাগেনি, করতে গেলে জামিন দিয়েছিল। হ্যাঁ, 2 দিন হাজতে থাকার পর, থানার থেকে যাওয়ার পরে, সেটাও আর একটা ইতিহাস। ওই আমার সাথে আমাদের 2টা মামলা দিয়েছিল। তো আমার সাথে যারা ছিল, তো তখন ওই আমাদের রিমান্ড চেয়েছিল পুলিশ। তো রিমান্ড চাওয়ার সত্ত্বেও যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি আমাদের রিমান্ডও মঞ্জুর করেন নাই, জামিনও মঞ্জুর করেছেন, যা স্বাভাবিক হয় না। রিমান্ড মঞ্জুর না করলে জামিন মঞ্জুর করে না, আর আমার রিমান্ডও মঞ্জুর করলো, জামিনও মঞ্জুর করলো।